অনেকদিন আগের কথা। মনপুর গ্রামের পাশে একটি কলা গাছে থাকতো একটি শাকচুন্নি। সে যখন যাকে পেত তাকেই খেয়ে ফেলতো, মানুষ এবং পশু পাখিদের। একদিন কি হলো? আরে বাহ, খুব সুন্দর কলা ধরে আছে তো, দেখি কলাটা খাওয়া যায় কিনা। এই বলে সে এগুতে লাগলো। তুই এই রাস্তা দিয়ে এসেছিস কলা খাবি? তোর আমি আল্লাহ মতকে খাবো। এইভাবে শাকচুন্নিটি যখন যাকে সামনে পেত তাকেই খেয়ে ফেলতো। এই নিয়ে গ্রামের ভিতরে সবার মনে আতঙ্ক ছিল। এরপর এদিকে একটা হাতি ওই রাস্তা দিয়ে সেই শাকচুন্নির কলা গাছের দিকে যেতে থাকে। কি মজা কি মজা, এত বড় একটা হাতি রে খাবো। একদিন একটি গরু হঠাৎ করেই সে রাস্তা পথ ভুলিয়ে গেল এবং সন্ধ্যা হয়ে আসলো। গরুটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলো এবং সে ওই রাস্তা দিয়ে যেতে লাগলো। হঠাৎ করে সেই কলার গাছকে দেখে গরুটি কলার গাছের পাতা খাওয়ার জন্য কলার গাছের দিকে যেতে লাগলো। এরপর ডাইনিটি সেই গরুকে দেখে বলল, এই তো একটি মোটা তাজা গরু এসে গেছে, খাবো। এরপর ডাইনিটি গরুকে খেয়ে ফেলল। এদিকে গরুকে খোঁজার জন্য রাখাল সেই জঙ্গলের দিকে আসতে থাকলো এবং খুঁজতে থাকলো। এরপর রাখাল খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে প্রবেশ করে এবং সেই শাকচুন্নির কলা গাছের সামনের দিকে যেতে থাকে। কি রে রাখাল, তুই কি গরু খুঁজতে এসেছিস? তোর গরুকে তো খেয়েছি, এবার তোকেও খাবো। এরপর গ্রামের সবাই একত্রিত হয় এবং তারা ভাবে শাকচুন্নির অবশ্য কোনো ব্যবস্থা করতে হবে, না হলে একে একে গ্রামের সবাইকে সে খেয়ে ফেলবে। এরপর তারা একটি সাধু বাবার কাছে যায় এবং সব খুলে বলে। ঠিক আছে, তোমরা যাও, কাল আমাবস্যার রাতে ওই শাকচুন্নির ব্যবস্থা করব, তোমরাও থাকবে। এরপর দিন আমাবস্যার রাতে সাধু বাবা একটা আসন দিল এবং সে মন্ত্র পাঠ করতে লাগলো। এরপর সেখানে হঠাৎ করে সেই শাকচুন্নিটি কলা গাছে উপস্থিত হলো এবং বলতে থাকলো, এই তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস বল? এই শাকচুন্নি, তুই কেন এখানে মানুষদেরকে খেয়ে ফেলছিস? পশু পাখি সবাইকে তুই খেয়ে শেষ করে দিচ্ছিস। বল, কেন এমন করছিস? সেটা কি তোকে বলতে হবে রে তান্ত্রিক? আমি ভালো করে বলছি, এই গ্রাম ছেড়ে, এই গাছ ছেড়ে তুই চলে যা, নইলে তোকে আমি আগুনে পুড়িয়ে মারবো। আমি কোথাও যাব না, তুই কিচ্ছু করতে পারবি না। এরপর সাধু বাবার সাথে শাকচুন্নির সংঘর্ষ শুরু হলো এবং এক পর্যায়ে সাধু বাবা ডাইনিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল।